গতকালকে একটা অনভিপ্রেত এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে, যেটা ছিল আমি মামলার বাদীপক্ষে আসামিদের বিরুদ্ধে জামিনের বিরোধিতা করায় আসামিরা কোর্ট থেকে বের হয়ে আমাকে প্রথমে থুতু ছিটিয়ে অপমান করার চেষ্টা করে। আমি এটা প্রতিবাদ করলে তারা আমাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে। এরই প্রেক্ষিতে তাদের সাথে আমার যখন তর্কাতর্কি শুরু হয়, তর্কাতর্কির এক পর্যায়ে বাদী একটু পিছনে ছিল, সে আমার পাশে এসে দাঁড়ায়। তখন আসামিরা বাদীকে ধরে মারধর করে মাটিতে ফ্লোরে শুয়ে ফেলে, শুয়ে তাকে এলোপাথারি লাথি উষ্টা কিল ঘুষি মারতে থাকে। এর প্রেক্ষিতে আমি বাদীকে রক্ষা করার জন্য চেষ্টা করি। সেটা হচ্ছে এই যে এখানে একটা ছবি আছে, দেখা যায় যে ভিডিওটা ভাইরাল হয়ে গেছে। সেই ভিডিও থেকে আমরা এই ছবিগুলো উদ্ধার করেছি। সেখানেই আছে যে বাদীকে ওরা মারধর করতেছে, আমি তাকে রেস্কিউ করার চেষ্টা করেছি। এছাড়াও আসামিরা আমাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে, যেটা এই যে আমার গায়ে হাত দিয়ে গায়ে আক্রমণ করতেছে, আমাকে মারধর করছে। এই সেই ছবি, এই ছবিগুলা, এই ঘটনাটা মূলত একটা পরিকল্পিত ঘটনা ছিল। আসামিরা তারা পরিকল্পনা করেই আগে থেকে ভিডিওর প্রস্তুতি নিয়ে আমাদের সাথে গায়ে পড়ে একটা ঝগড়ার পরিস্থিতি তৈরি করে একটা ঘটনা তৈরি করে এবং আমাদেরকে শারীরিকভাবে নির্যাতন করে, পাশাপাশি সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য এই ভিডিও করে। যেখানে দেখা যায় আমাদের উপরে তারা যে আক্রমণ করেছে সেই ছবিগুলো তারা কৌশলে সরিয়ে ফেলে আমরা আমাদেরকে আত্মরক্ষা করার জন্য যেই চেষ্টাটা করেছি সেই চেষ্টাটাকে আমাদের বিরুদ্ধে ব্যবহার করার জন্য এই ভিডিওটা প্রচার করে। আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি। মূলত বাদীপক্ষে আমি বাদীকে আইনি সেবা দেওয়ার অপরাধে আমার উপরে আক্রমণ হয় এবং বাদী এই মামলাটা করার কারণে বাদীর উপরে তারা নৃশংসভাবে আক্রমণ চালায় এবং বাদীর উপরে যে ধরনের সন্ত্রাসী ঘটনা ঘটে, বাদীর এই গলায় জখমের চিহ্ন, তারপরে এই যে কানের নিচে তার আঘাতের চিহ্ন, এছাড়া বাদীর শরীরের বিভিন্ন জায়গায় তারা নানানভাবে আঘাত করে বাদীকে হত্যার চেষ্টা করেছে। আমি এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং এই আসামিদের জামিন বাতিল সহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। গতকাল হচ্ছে 30/7/2025 তারিখে যে ঘটনাটা ভিডিওতে ভাইরাল হয়েছে দেখতে পাচ্ছি। এখানে যে ভিডিওটা এসেছে এটা কিন্তু কমপ্লিট ভিডিও হয়নি। এর আগেও যেটা ঘটেছে সেটা হচ্ছে আসামিরা বের হয়ে যখন বাদীর আইনজীবীর সাথে ঝামেলা করছিল তখন কিন্তু আমি ছিলাম না। আমি হঠাৎ ভোর থেকে বের হয়েই দেখি ঘটনা, তো আমি দেখি কি করতো অভিমন এরই ভিতর ওরা তো এটা তো প্রি প্ল্যান ছিল, বোঝা যাচ্ছিল। কারণ ওই যে কোহিনুর বেগম আর ফেন্সি, ওরা দুজন এসে ইনস্ট্যান্ট আমাকে একজন জড়াই ধরে ফেলছে, আরেকজন আমাকে প্রথমে একটা ঘুষি দিল। ঘুষি দেওয়ার পর আমার চশমা ছিল, চশমাটা চোখ থেকে পড়ে ভেঙে গেছে, নিচে পড়ে গেছে, পরে আর সেটা খুঁজে পাই নাই। তারপরে আমাকে কিন্তু পেছনে ঘুষি দিয়েছে। তারপরে ইনস্ট্যান্ট ওই যে দাড়িওয়ালা একটা নিয়ে আসছে কোহিনুরের ভাই, ওরা আস্তে ওদেরকে সরাই নিল। তারপরে গিয়ে দেখলাম ওরা উকিল সাহেবকে এবার টানা হাসটা করছে। তাহলে বোঝা যাচ্ছে যে পুরো ব্যাপারটাই ছিল ওদের একটা প্রি প্ল্যান ঘটনা। ওরা কিন্তু ইচ্ছা করে এটা ঘটিয়েছে। আমাদের এই যে এইরকম একটা সিচুয়েশন, আমাদের কর্মক্ষেত্র, আমরা আইনজীবী হিসাবে এখানে আমাদের জনগণকে আমরা একটা প্রতিক্রিয়া দিয়ে থাকি, সেখানে আমাদেরই যেখানে নিরাপত্তা নাই, আসামিরা জামিনে গিয়ে এতটা স্পর্ধা ওরা দেখাতে পারে, আমরা খুব অনিশ্চয়তার ভিতরে আছি। আমি এর সুষ্ঠু তদন্ত এবং অবশ্যই এদের একটা শাস্তি তদন্ত করে একটা শাস্তি, ওদের একটা ভালো একটা শাস্তি দাবি করছি।